কেন্দ্রের কাছে রাজ্যের এখনো পর্যন্ত বরাদ্দ বকেয়া ৩,১৭৫ কোটি টাকা। সেই টাকা চেয়ে চিঠি দিল রাজ্য কেন্দ্রকে। সোমরাজ চলছে আমার সঙ্গে। সোমরাজ, বিস্তারিত জানতে চাইব। দেখো, যেটা নবান্ন সূত্রের খবর যে রাজ্য শিক্ষা দপ্তরের অধীনে সমগ্র শিক্ষা অভিযান যে প্রকল্প, সেই সমগ্র শিক্ষা অভিযান প্রকল্পে গত 2 বছর ধরে কেন্দ্র টাকা দিচ্ছে না। এখনো পর্যন্ত 2023-24 ও 2024-25 এই 2 অর্থবর্ষ মিলিয়ে ৩,১৭৫ কোটি টাকা কেন্দ্রের থেকে পায় রাজ্য। আর সেই বকেয়াতে ফের রাজ্যের তরফে চিঠি দেওয়া হলো কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রককে। যদিও কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের তরফে ইতিমধ্যেই রাজ্যকে মৌখিকভাবে জানিয়ে দেওয়া হয়েছে, পিএমসি প্রকল্পে যুক্ত না হলে এই সমগ্র শিক্ষা অভিযানের টাকা দেওয়া হবে না। যদিও রাজ্য এই চুক্তির সঙ্গে একমত নয়, তার কারণ রাজ্য যে চিঠি দিয়েছে সেখানে স্পষ্টভাবেই জানিয়ে দিয়েছে এরকম কোনো আইনের কোনো বিধান নেই যে পিএমসি প্রকল্পে যুক্ত না হলে সমগ্র শিক্ষা অভিযানের টাকা রাজ্য পাবে না। তোমাকে জানিয়ে রাখি, এই সমগ্র শিক্ষা অভিযানের টাকা থেকে স্কুলগুলির পরিকাঠামো সহ স্কুলগুলির বেঞ্চ অর্থাৎ পরিকাঠামো সংক্রান্ত একাধিক কাজ করা হয় এবং এই সমগ্র শিক্ষা অভিযান প্রকল্পে কেন্দ্র দেয় 60% টাকা, রাজ্য দেয় 40% টাকা। গত 2 বছর ধরে এই টাকা না পাওয়ার জন্য রাজ্যের যে স্কুলগুলি রয়েছে, বিশেষ করে সরকারি এবং সরকারি অনুমোদিত স্কুলগুলি, তার পরিকাঠামো খাতে বরাদ্দতে যথেষ্ট সমস্যার মুখে পড়ছে রাজ্য, তেমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। এবং তার জন্য অবিলম্বে যাতে এই টাকা ছেড়ে দেওয়া হয় তা নিয়ে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রককে ফের চিঠি দিয়েছে রাজ্য। এখনো পর্যন্ত 2 অর্থবর্ষ মিলিয়ে ৩,১৭৫ কোটি টাকা কেন্দ্রের থেকে পায় রাজ্য। ধন্যবাদ।